যুবশক্তি প্রকল্প নিয়ে কিন্তু একগুচ্ছ নতুন আপডেট রয়েছে তোমাদের জন্য। এবং অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ যে যুব সাথীর যে পোর্টাল ছিল সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কি এই যে দেখো, তোমরা এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করো যে আমরা কিন্তু কি করেছি, যুব সাথী, দেখো যুব সাথীতে আমরা সার্চ করেছি jubosathy.wb.gov.in, কিন্তু যখন আমি এই লিঙ্কে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে তোমরা দেখতে পাচ্ছ যে ওয়েবসাইটটা খুললো, সেখানে কিন্তু লেখা রয়েছে বাংলার যুব শক্তি। তাহলে পোর্টালটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, এখানে কিন্তু আপডেট আসছে, পোর্টালে কিন্তু কাজ চলছে। তো এইবার সব থেকে বড় কথা আরও একটা বিষয় দেখো তোমরা, এখানে মুখ্যমন্ত্রী, বর্তমান যে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তার কিন্তু ছবি এসছে। পুরো যে ওয়েবসাইটটা রয়েছে এটা কিন্তু আন্ডার প্রসেসে বা আন্ডার কনস্ট্রাকশনের মধ্যে রয়েছে। এখানে অ্যাপ্লিকেশান সাবমিশন তোমরা দেখতে পাচ্ছ, চারটে কিন্তু অপশান চলে এসছে। অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করা, পাবলিক নোটিশ, তারপরে ডিপার্টমেন্টাল, সব কিন্তু অপশান আস্তে আস্তে আসছে, অর্থাৎ আন্ডার কনস্ট্রাকশনের মধ্যে রয়েছে। ঠিক আছে, এবং এখানে দেখো যুব সাথী, এই যে দেখো আগে ছিল কি, এখানে একটা ভালো করে দেখবে, এখানে ফর অ্যাসিস্ট্যান্স কোয়ারি প্লিজ কন্ট্যাক্ট যুব সাথী হেল্প ডেস্ক, এর যুব সাথীর নাম্বার রয়েছে, কিন্তু এটা খুব তাড়াতাড়ি যুব শক্তিতে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এবার কথা সব থেকে বড় প্রশ্ন, যে আগে ছিল লক্ষ্মীর ভাণ্ডার, এখন কিন্তু তার পরিবর্তে অন্নপূর্ণা ভাণ্ডার নতুন সরকার আসার ফলে হয়েছে। এবং লক্ষ্মীর ভাণ্ডারে 1,500 টাকা ছিল, অন্নপূর্ণা ভাণ্ডারে দেওয়া হচ্ছে 3,000 টাকা করে, কিন্তু এখানে নতুন করে ফর্ম ফিল আপ করতে হচ্ছে। ঠিক তো, তাহলে এবার তোমরা কি ভাবছো, যুব শক্তি এই যে প্রকল্প, যুব সাথী যেটা ছিল সেখানেও কিন্তু আগে 1,500 টাকা ছিল, এখন কিন্তু যুব শক্তি প্রকল্পে 3,000 টাকা করে দেওয়া হবে প্রত্যেক বেকার যুবককে। এবার বিষয়টা হচ্ছে, তাহলে এখানে কি নতুন করে অ্যাপ্লাই করতে হবে? দেখো তোমাদের জন্য বর্তমানে যে আপডেট রয়েছে, নতুন করেই অ্যাপ্লাই হবে, নতুন করে অ্যাপ্লাই শুরু হবে। কেন? দেখো তোমরা এর আগে অনেকেই দেখেছো যে অনেক কিন্তু ভুয়ো প্রার্থী তারা কিন্তু এই যুব সাথী প্রকল্পে 1,500 টাকা করে নিয়েছে, যারা কিনা মাধ্যমিক পাসও করেনি কিংবা যারা কিনা এই রাজ্যের বাসিন্দা নয়, তারাও কিন্তু 1,500 টাকা করে পেয়ে গেছে। তো সেটা কোনোভাবেই সরকার চাইবে না। যেমন লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে দেখা গেল অনেক যে আবেদনকারী তারা কিন্তু ভুয়ো ছিল, তারা অনেকে মানে পুরুষ মানুষ, তারা কিনা পেয়েছে লক্ষ্মীর ভাণ্ডার, আবার কারোর 2-3টে অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকেছে। তো যে কারণে নতুন করে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই শুরু হয়েছে। ঠিক তেমনি যুব সাথী প্রকল্পের 1,500 টাকা কিন্তু অনেকেই ভুল মানে ফেক যে ইনফরমেশান সেটা দিয়ে কিন্তু তারা পেয়েছে 1,500 টাকা করে। কেউ মাধ্যমিক পাসই নয়, মানে কোনো রকম মাধ্যমিকের অ্যাডমিটটা জমা দিয়েছে, সে টাকা পেয়ে গেছে। কেউ এই রাজ্যের বাসিন্দা নয়, সে টাকা পেয়ে গেছে। তো এবার বর্তমান সরকার সেটা কখনোই চাইবে না যে ভুল বা ভুয়ো যারা আছে, ভুয়ো আবেদনকারীর কাছে এই টাকা যাক। তো এখন দেওয়া হবে 3,000 টাকা করে। তাহলে এবার কি করতে হবে, নতুন করে আবেদন শুরু হবে, কারণ অনেক এখানে কিন্তু ভুয়ো প্রার্থী রয়েছে, ভুয়ো আবেদনকারী রয়েছে। তো তার জন্যই কিন্তু নতুন করে আবেদন শুরু হবে। এবার বিষয়টা হচ্ছে, তোমাদের কি যোগ্যতা লাগবে সেটা একবার তোমরা দেখে নাও। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ প্রয়োজনীয় যোগ্যতার যে মাপকাঠি, অর্থাৎ যুব শক্তির যদি 3,000 টাকা তুমি পেতে চাও, তাহলে কি তোমার যোগ্যতা অবশ্যই হতে হবে। প্রথমত তোমাকে স্থায়ী বাসিন্দা হতে হবে, আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। বয়স, আবেদনকারীর বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে বর্তমান আপডেট অনুযায়ী। কর্মসংস্থান, আবেদনকারীকে অবশ্যই কর্মহীন বা বেকার হতে হবে। এবং শিক্ষাগত যোগ্যতা যেটা ন্যূনতম মাধ্যমিক পাস কিন্তু থাকতেই হবে, মাধ্যমিক পাস হতে হবে। এর আগে অনেকে শুধুমাত্র মাধ্যমিকের রেজাল্ট নয়, অ্যাডমিট কার্ড জমা দিয়ে যুবসাথীর টাকা নিয়েছে। তো সেই কারণেই নতুন করে ফর্ম ফিল আপ স্টার্ট হবে। কবে থেকে হবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। তো ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস হতে হবে, আর যোগ্য তাহলেই কিন্তু এই প্রকল্পের টাকা দেওয়া হবে প্রতি মাসে 3,000 টাকা করে। ঠিক আছে, তো এইবার কবে থেকে আবেদন শুরু হবে সেটা আমরা জেনে নেব। তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু যুবসাথী এখানে লেখা রয়েছে, কিন্তু পোর্টালে এই যে দেখো এখানে কিন্তু চলে এসছে যুব শক্তি, মানে এখানে কিন্তু কাজ চলছে, আন্ডার কনস্ট্রাকশনের মধ্যে রয়েছে। যখনই এই পোর্টালটা রেডি হয়ে যাবে, একদম পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে, তখন কিন্তু এখানে অ্যাপ্লাই স্টার্ট হবে অনলাইনে, এবং তার সাথে সাথে অফলাইনেও কিন্তু স্টার্ট হবে, অফলাইনেও হবে এবং অনলাইনেও কিন্তু, অনলাইনে তো হবেই, অফলাইনে হওয়ারও সম্ভাবনা রয়েছে, ঠিক যেমনটা অন্নপূর্ণা ভাণ্ডারে অ্যাপ্লাই চলছে বর্তমানে। তাহলে কবে থেকে অ্যাপ্লাই করা যাবে যুবশক্তি ভরসার
প্রকল্পে এবং কবে থেকে টাকা পাওয়া যাবে। দেখো তোমরা অনেকেই জানো যে অন্নপূর্ণা ভাণ্ডারে যারা যারা অ্যাপ্লাই করেছে এর মধ্যে 1 তারিখ 2 তারিখে যারা অ্যাপ্লাই করেছে মোটামুটি অনেকেরই কিন্তু টাকা ঢুকে গেছে এবং সেখানে প্রতি বুধবার করে টাকা দেওয়া হবে। এখনও যারা অ্যাপ্লাই করছে তারাও কিন্তু আগামী বুধবারে টাকা পেয়ে যাবে। এবং ঠিক তেমনি যুবসাথী বদলে যেটা হচ্ছে যুবশক্তি, সেটা কিন্তু আগের মাসে কোনো টাকা দেওয়া হয়নি, কারণ নতুন করে অ্যাপ্লাই করতে হবে। তো এখনও তো অ্যাপ্লাই স্টার্ট হয়নি, অ্যাপ্লাই তাহলে কবে স্টার্ট হবে? দেখো বর্তমানে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারে অ্যাপ্লাই চলছে। তো অন্নপূর্ণা ভাণ্ডারে অ্যাপ্লাই মোটামুটি শেষ হয়ে গেলে বা এইদিকে একটু চাপ কমলে এবং তার সাথে সাথে ততদিনে কিন্তু এই পোর্টালও ঠিক হয়ে যাবে। তো তারপরেই কিন্তু এখানেও অ্যাপ্লাই স্টার্ট হবে। এটা জুন মাসের লাস্ট উইক অথবা জুলাই মাসের ফার্স্ট উইক, জুন মাসের লাস্ট উইক অথবা জুলাই মাসের ফার্স্ট উইক তুমি ধরে রাখো, তখন থেকেই কিন্তু তোমরা এই যুবশক্তি ভরসা প্রকল্পে অ্যাপ্লাই করতে পারবে। এবং আশা করা যাচ্ছে যে জুন মাসে টাকা না ঢুকলেও জুলাই মাসে তোমরা টাকা পেয়ে যাবে, যেমনটা অন্নপূর্ণা ভাণ্ডারে যারা কিনা অ্যাপ্লাই করছে 2-1 দিনের মধ্যে তারা কিন্তু টাকা পেয়ে যাচ্ছে এবং আগামীতেও প্রতি বুধবার করে দেওয়া হবে টাকা, এটা তোমরা জানো। তো এই জুন মাসে না পেলেও জুলাই মাসে কিন্তু তোমরা ধরে রাখো অ্যাপ্লাই স্টার্ট হবে এবং অ্যাপ্লাই স্টার্ট হওয়ার পরে জুলাই মাসের থেকে অন্তত তোমরা টাকাটা পেয়ে যাবে আশা করা যাচ্ছে। এইটুকু যা আপডেট রয়েছে। ওকে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে কোনো চিন্তা নেই, আর কিছুদিন ওয়েট করো। এই পোর্টাল যখন ঠিক হয়ে যাবে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং অ্যাপ্লাই করার কিছুদিনের মধ্যেই 3000 টাকাও কিন্তু পেয়ে যাবে। ওকে, সো এই ছিল আপডেট। পরবর্তীতে নতুন কোনো আপডেট আসলে আমি অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। তার জন্য চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো।